নমস্কার বন্ধুরা, পৌষ সংক্রান্তি এসে গেছে, তাই পিঠে বানাচ্ছি। তো তার জন্য এখানে আমি খুব বড় সাইজের নারকেলের 1.5 মালা নারকেল কোড়া এখানে রয়েছে। আর এখানে রয়েছে আমার 300 গ্রাম পোয়া। আর এখানে আমি চিনি নিয়েছি 1 পোয়া, কিন্তু এই চিনি তো হবে না, আমার আরও এতটা চিনি লাগবে। আর এখানে এলাচ গুঁড়ো রয়েছে, এলাচ গুঁড়োটা এর মধ্যে পড়বে। প্রথমে আমি গ্যাস অন করে এই খোয়া, চিনি, নারকেল এই তিনটে একসাথে মিশিয়ে এটাকে ভালো করে পাক দেবো। পাক দিয়ে যখন হয়ে আসবে তখন ওর মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এটা আমার পুরো হয়ে যাবে। এই চিনিটা দিয়ে দিলাম, খোয়াটাও দিয়ে দিচ্ছি। আরও চিনি লাগবে, আরও চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতটা চিনি দিলাম। এরপরে এগুলোকে খুব ভালো করে পাক দেবো। অতক্ষণ পাক হবে যতক্ষণ একটা সুন্দর বাইন্ডিং জিনিসটা না আসে। এর মধ্যে পোয়া, চিনি, নারকেল এগুলো একসঙ্গে গিয়েছে, চিনির থেকে জল বেরিয়েছে, চিনিগুলো গলছে তো, তাই চিনির থেকে জল বেরোচ্ছে। এখন এটাকে অনবরত নাড়াতে হবে, তবে হাই ফ্লেমে নয়। হাই ফ্লেমে করলে পরে কি হবে, নিচ থেকে লেগে যাবে। লো ফ্লেমে খুব ধৈর্য ধরে এটাকে নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে এটা আস্তে ধীরে ধীরে পাক আসতে থাকবে। এখন এই চিনির জলগুলো আস্তে আস্তে শুকোতে থাকবে, তারপরে পাক হবে। আমার গোকুল পিঠটা তৈরি হয়ে গেছে। এই যে এবার এটা যে ঠান্ডা হবে, তারপর এটার মধ্যে আমি শেপ দেবো। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। কিন্তু এই কড়াইটার মধ্যে যে রয়েছে এটাকে নাড়তে হবে। এই যে নিচে কড়াই যে হিটটা থাকে না, এটাতে কিন্তু তলা দিয়ে ওই যে লাল লাল হয়ে যাবে। এই জন্য এটাকে কিছুক্ষণ নাড়াতে হবে। কড়াইটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা নাড়াটা বন্ধ করতে হবে, তারপরে আর নিচটা পোড়া লাগবে না। গোকুল পিঠে কুটটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি শেপ দিচ্ছি। তো আমি প্রথমে এরকম করে ডালা বানিয়ে নেবো। ডালা বানিয়ে নেওয়ার পরে এখান থেকে একটা করে এরকম পেকে লেচি বানিয়ে তারপরে এরকম এটাকে বড়ার মতন এমনি একটা করে শেপ দেবো। এরকম গোল করে নিয়ে হাত দিয়ে এমনি করে একটু টিপে দেবো। এমনি করে প্রত্যেকটা একটা করে বড়ার এরকম শেপ দেবো। সবগুলো বানিয়ে নেবো। বানিয়ে নেওয়ার পরে তারপরে এই গোকুল পিঠাটা কি হয়, চিনির রস দিয়েও হয়, আবার এটা দুধেও হয়। তো আমি এটা চিনির রসে দেবো না, আমি এটা দুধের মধ্যে দেবো। এটা আমি ক্ষীরের গোকুল পিঠে বানাচ্ছি। তো এটা আগে শেপ দিয়ে নিচ্ছি বড়ার, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো গোকুল পিঠেগুলো আমার এই যে শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি কি করব, এগুলোকে একটা ময়দা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করে এগুলোকে আমি ভাজবো। তার জন্য এটাকে সরিয়ে দিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। 2 টেবিল স্পুন ময়দা নিচ্ছি। আর লাগলে পরে আরও নেব। আর এখানে থেকে নিয়ে নিচ্ছি দুধ। এই ব্যাটারটা না খুব গাঢ় হবে আর না খুব পাতলা হবে। বেশি গাঢ় হলেও বাজে লাগবে, আবার খুব পাতলা হলেও বাজে লাগবে। তো ব্যাটারটাকে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। এইভাবে ব্যাটারটাকে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। এই যে গাঢ় গাঢ় রয়েছে, এর মধ্যে আরও দুধ লাগবে। তো আমি এটা প্রথমে ময়দাটা এর মধ্যে ভালো করে মিক্স করে নিই, তারপরে এর মধ্যে আরও আমি দুধ দেবো। দুধ দিয়ে তারপরে এই ইয়েগুলোকে, গোকুল পিঠেগুলোকে, এগুলোকে আমি ভাজবো। এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই যে ব্যাটারটা এরকম হবে, না খুব পাতলা হবে আর না খুব গাঢ় হবে। এটা এবারে এর মতো সামান্য একটু, খুব অল্প পরিমাণ একটু এলাচ গুঁড়ো ওর মতো দিয়ে দিলাম, ব্যাস, একদম চুটকি ভর। এবার প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা খুব গরম হবে না, একদম ধোঁয়া বেরোবে এরকম যেন না হয়। এরকম হাত দিয়ে দেখবো তেলটা যে গরম তাপটা লাগছে, তাহলেই হয়ে যাবে। কেন, বেশি গরম অবস্থায় যদি আমি বড়াগুলোকে ছাড়ি তাহলে কি হবে, বড়াগুলো ফট করে পুড়ে যাবে। এগুলোকে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি এটাকে ভাজবো, এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে আন্দাজ মতো। এবার আমি এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এর মধ্যে ছেড়ে দেবো। এটা জাস্ট একটা কোট,
খুব বেশি ময়দা হলে মুখের মধ্যে ময়দা ময়দা লাগবে, পিঠের যে টেস্টটা সেই টেস্টটা অতটা আসবে না। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে ফেলবো। এত সফট হয়েছে মানে তোলাই যাচ্ছে না। দুদিকটা আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে ফেলছি। আমার গোকুল পিঠেগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে দুধ বসিয়েছি। দুধ এখানে আমার 1.25 কিলো দুধ আছে। এটাকে জাল দিয়ে ঘন করে নেবো, চিনি দিয়ে জাল দেবো, ঘন করে নিয়ে দুধটা, তারপরে এই পিঠেগুলো দিয়ে আর ফোটাবো না, গরম দুধটা মানে ঘন দুধটা ওর উপরে ঢেলে দেবো। আর এটা নামাবার আগে এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই আমার গোকুল পিঠে রেডি হয়ে যাবে। দুধের যেটা হয়, দুধটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, 1 পোয়া চিনি দিয়ে দিলাম। এটা হচ্ছে যে যেরকম মিষ্টি খায় সেইভাবে কম বেশি হতে পারে। চিনি দিলে তো জল কাটে। এখন আবার খুব ভালো করে দুধটাকে ঘন করব। দুধটা আমার ঘন হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুধটাকে আমি ওই পিঠের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এগুলো নিজের থেকেই ওর মধ্যে রসটা ঢুকে যাবে। বন্ধুরা, আমার গোকুল পিঠে রেডি হয়ে গেছে। এটা এখন গরম আছে বলে এরকম মনে হচ্ছে, এই ঠান্ডা হয়ে গেলে পুরো দুধটা জমে ঠিকঠাক হয়ে যাবে। তো আমার এই গোকুল পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও।